সিংহদেব। এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড বর্তমানে কাজ চলছে পশ্চিম দিকে। ওইদিকে থিয়েটার ডোম তৈরি হবে, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। এখানে দেখুন তিনটি সিংহাসন মেন মন্দিরের ভেতরে। বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন লেফট সাইড, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মাঝখানে থাকবে শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, সেই মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবানকে মাঝখানে স্থাপনা করা। ডান দিকে থাকবে রাইট সাইডে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী ডান দিকে। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, ওই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে, ওই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে। এখানে দেখুন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে, খুব সুন্দর। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এখানে 3D পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে, গোপকুমারীর সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপকুমার বৃহৎ ভাগবতম, খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। উপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একদম সেন্টার থেকে একটি ঝাড়বাতি ঝুলানো থাকবে। এই যে নিচে তৈরি হচ্ছে স্যান্ডেলিয়ার, এটা উপর থেকে ঝুলানো থাকবে ঝাড়বাতি, আর এক একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। শ্রীমদ্ ভাগবতম অনুসারী আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন 14 স্টেট। আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হয় মর্তলোক, আসলে কিন্তু এটা মৃত্যু লোক। কি লোক? মৃত্যু লোক। এখানে সবাইকে এক না একদিন মরতে হবে। আমাদের উপরে 7টা লোক, ভূ ভুব স জন তপ মহাসত্য, তারপরে আছে চিন্ময় ধাম বৈকুণ্ঠ ধাম, সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। নিচে যে 7 প্ল্যানেট আছে, তল অতল ভূতল সুতল মহাতল তলাতল রসাতল, সেগুলি 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হয়। এই প্ল্যানেটোরিয়াম দেখানোর মূল উদ্দেশ্য ভালো কর্ম করলে প্রমোশন, খারাপ কর্ম করলে ডিমোশন। এই জন্য মন্দিরের নাম TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডলা মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। আপনার সিদ্ধান্ত অনুসারেই আপনি সেই লোকে পৌঁছাবেন। এই জন্য এই মন্দিরের নাম অদ্ভুত বৈদিক তারামণ্ডল। তো আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, বলে গিয়েছিলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। কি এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে, সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার। হরে কৃষ্ণ নাম। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার হচ্ছে শ্রীল প্রভুপাদজি কৃপায়। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডলা মন্দির কি, পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনারা এই সুযোগকে হাতছাড়া করবেন না। শ্রীমান মহাপ্রভুর এই নতুন মন্দির নির্মাণ কার্যের জন্য যে যতটুকু পারেন অনুদান করার চেষ্টা করবেন। নিচে ডোনেশন বক্স আছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুসারে, কারণ এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। 1000 crore, 300 কোটি টাকা একজনে দিয়েছেন, তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, শ্রীল প্রভুপাদজির অন্যতম শিষ্য অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অম্বরীশ দাস। ওনার ওয়াইফ আমাদেরই বাঙালি। ফোর্ড কোম্পানি যে গাড়ি তৈরি হয় আমেরিকাতে, সেই ফোর্ড কোম্পানির মালিক। 300 crore তিনি একাই দিয়েছেন, 300 কোটি টাকা। বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। ওনার স্ত্রী কিন্তু বাঙালি, বুঝতে পারছেন? তো আপনারাও সহযোগিতা করবেন। নিচে ডোনেশন বক্স আছে, ওখানে অনুদান করতে পারেন। আমাদের অফিস রয়েছে TOVP সেবা অফিস, নিচে ফান্ড রাইজিং অফিস, ওখানে অনলাইন পেমেন্ট করতে পারেন। এই সুযোগ বারবার আসবে না। এই মন্দিরে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে, দুটো মন্দির মিলিয়ে। প্রায় 14টা লিফট হবে, পরে লিফটে করে উঠে দর্শন করতে পারবেন। এই লাইনে একটা ব্যাস আসন তৈরি হবে। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদজিকে এখানে স্থাপনা করা।
আসুন আমরা মেন গেট দর্শন করবো। এটি হচ্ছে মুখ্য দ্বার, মেন এন্ট্রান্স, মেন গেট। দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়, ভগবান বিষ্ণুর দ্বারপাল, সাদা কাপড়ে ঢাকা রয়েছে। এটা জয়, এটা বিজয়। এখান থেকে 700 মিটার লম্বা জলঙ্গির পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। এই নদীর উপর দিয়ে দুটো ব্রিজ তৈরি পরিকল্পনা রয়েছে। লেফট সাইড হবে এন্ট্রি গেট আর রাইট সাইড হবে এক্সিট গেট। দুই দিকে জয় আর বিজয়। এটাই হলো মুখ্য দ্বার, মেন এন্ট্রান্স। এখান থেকে 700 মিটার লম্বা জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। এই দিকে রয়েছে মা গঙ্গা। জয় গঙ্গা মাতা কি। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি। খুব সুন্দর মিউজিয়াম রয়েছে ওখানে। পুষ্প সমাধি মন্দির রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকবে। পরে আপনারা নেমে গিয়ে দর্শন করতে পারবেন। এটা এন্ট্রি গেট হবে, এটা এক্সিট গেট। তো আপনারা এখন 2-4 মিনিট সময় আছে, যারা ছবি তুলবেন তাড়াতাড়ি ছবি তুলে নেন। দুই দিকে দুটো করে 4টে হাতি থাকবে। এটা হচ্ছে দক্ষিণ দিক, এটাকে হস্তি দুয়ার বলা হয়। তো সাদা মার্বেলগুলি আসছে বিদেশ থেকে, ভিয়েতনাম, কখনো গরম হয় না, নর্মাল টেম্পারেচারে থাকে। পিঙ্ক কালারের ডিজাইন পাথরটি আসছে জয়পুর, রাজস্থান থেকে ধোলপুরি স্যান্ডস্টোন, ভারতবর্ষে। উপরে যে ব্লু কালার আমরা বাইরে থেকে দেখতে পাই, নীল কালার, ওটা টাইপস নিটকো কোম্পানি, ভারতের নিটকো। তার উপরে যে সুদর্শন চক্র 23 ফুট রাশিয়া থেকে তৈরি হয়ে আসছে, টাইটেনিয়াম পালিশ, নট গোল্ড। তো আপনারা এখন ছবি তুলবেন, তাড়াতাড়ি ছবি তুলবেন। হরে কৃষ্ণ।